আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আসলে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে গ্রামের মাহফিলে গেলে যে কি ধরনের স্ট্রিট ফুডগুলা দেখা যায়, তারই একটু সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। গিয়েছিলাম পাশের গ্রামে একটা তাফসির মাহফিলে। সেখানে হরেক রকম ফুড দেখে জিভে জল চলে আসলো। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টি, চিনি দিয়ে তৈরি মিশ্রি টাইপের বিভিন্ন ফতুল, ঘোড়া, তারপর হাতি, যেগুলো সহজে বাচ্চাদের মন কেড়ে নেয়, আকর্ষণীয় দেখতে। এই যে মিনারের মতো করে তৈরি করছে, এটা গোল মিশ্রি, খুবই মিষ্টি, চিনি দিয়ে তৈরি। আর এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী ছোলা বুটের ডাল ভাজা, চনাচুর, মোটা চনাচুর, ঝাল টাইপের খুবই। একটু একটু স্বাদ নিলাম আর কি। মোটামুটি খুব একটা টেস্ট তা বলবো না। হরেক রকম আঙ্গুলি দেখতে পাচ্ছেন, গুড় দিয়ে তৈরি, চিনি দিয়ে তৈরি। এগুলো হচ্ছে নিমকি, গুড়ের নিমকি, চিকন চানাচুর। এটা খুবই টেস্টি, ভালো লাগলো। এটা নোনতা টাইপের বলে নিমকি, এটাও এক টাইপের নিমকি। এটা স্কোয়ার নিমকি, খুবই মসমসে, খেতে সুস্বাদু। দেখতে পাচ্ছেন মিষ্টি গুড় দিয়ে তৈরি আঙ্গুলি। এটা হচ্ছে বাদামি। এটা আসলে গুড়ের একটা লিকুইড তৈরি করে সেখানে বাদামগুলো ছেড়ে দেওয়া হয়, তারপর এটাকে শুকিয়ে তৈরি করা হয় বাদামি। এবার দেখাবো আসলে মজাদার একটা খাওয়া, পেঁয়াজি, যাকে আমরা আঞ্চলিক ভাষায় পেঁয়াজু বলি। আসলে পেঁয়াজু তৈরি করতে সবাই কি করে, শুধুমাত্র ডালের গুঁড়ো দিয়ে ডাল ডাল ইয়ে করে প্রচুর ডাল দেয়, পেঁয়াজু থাকে না। আজকে আপনাকে দেখাবো আসলে পেঁয়াজু, আসলে অরিজিনাল যে পেঁয়াজু, পেঁয়াজুটা যে মানে কি ফ্লেভার এবং কি স্বাদ। শুধুমাত্র পেঁয়াজু কুচি কুচি করে দিয়ে বেসন দিয়ে জাস্ট মেখে পেঁয়াজুটাকে ডুবো তেলে ছেড়ে দেওয়া হয়। চরম একটা মজাদার জিনিস। অবশ্যই এই বেসনগুলোতে একটু মশলা দেওয়া হয়, যেগুলো যেগুলো দরকার টেস্ট করার জন্য। দেখতে পাচ্ছেন কুচি কুচি করা প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে জাস্ট ময়দা দিয়ে বেসন দিয়ে কিছু মশলাপাতি দিয়ে লিকুইডটা তৈরি করা হয়। ডোটা, এটা ডো বলা হয়। এরপরে ডুবো তেলে ছেড়ে দিলে এটাই তৈরি হচ্ছে পেঁয়াজু। আসলে অরিজিনাল পেঁয়াজুর টেস্টটা এখানেই পাওয়া গেছে। অনেক পেঁয়াজু খেয়েছি জীবনে, তবে এই পেঁয়াজুর টেস্ট সম্পূর্ণ আলাদা। আপনারা যদি ব্লগটা দেখে থাকেন, ঘরে এরকমভাবে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অরিজিনাল পেঁয়াজু খাওয়ার যে স্বাদ, সেটা পেয়ে যাবেন সবাই। খুবই মজাদার এবং ক্রিসপি। গ্রামের পিঠাপুলি, চিতই পিঠা, গরম গরম ভাপ ওঠা চিতই পিঠা আর আরেক রকমের ভর্তা দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এগুলো অ্যাজ ইউজুয়াল হয় স্ট্রিট ফুডে যেটা থাকে, বাদাম, শিমের বিচি ভাজা, ছোলা বুট ভাজা, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভাজা বুট, ডিম সিদ্ধ হচ্ছে। গ্রামের আসলে যে কোনো একটা অনুষ্ঠান হতে গেলে রীতিমতো একটা মানে খাওয়া দাওয়ার ধুম পড়ে যায়। আরেক রকম চটপটি, এই যে চাল ভাজা, চিড়া ভাজা, এটা দিয়েও এক ধরনের চানাচুর, পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা, টমেটো দিয়ে মিক্সড করে তৈরি করা হয় চটপটি। গ্রাম্য জিলাপি তৈরির একটা ইয়ে, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের বড়া, এবং দেখতে পাচ্ছেন ঝালমুড়ির একটা ইয়ে, এটা হচ্ছে আলু চিপস। যদিও খুব একটা টেস্ট না, মানুষ খাচ্ছে,
আমরাও মজা নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন ফুচকা, নুডলস, এটাই হচ্ছে বাচ্চাদের সবচেয়ে পছন্দনীয় খাবার। বাতাসা, যেটাকে বলে বাতাসা। আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।